গভীর জঙ্গলে বাস করত একটি গরু এবং উট। তারা ছিল দুজন বন্ধু। হঠাৎ এক সময় তাদের বনে খরা চলে আসে। আর পারছি না, এই শুকনো পাতা ভালো লাগে না, পেটে গেলে যেন পাথর খাচ্ছি মনে হয়। আর বলিস না, পেটটা সারাদিন খালি খালি লাগে। যেখানেই যাই ঝোপঝাড় কেমন জানি ফ্যাকাশে হয়ে গেছে। কচি কচি ঘাস তো এখন পাওয়াই যায় না। আমারও একই অবস্থা। এই বনটা যেন কেমন পাল্টে যাচ্ছে। ছোটবেলায় দেখতাম কত সবুজ ছিল, চারিদিকে কত রসালো পাতা, এখন শুধু শুকনো ডালপালা আর রক্ষ মাটি। ঠিক বলেছিস, কিছুদিন আগেও এই দিকটা কত বড় বড় গাছ ছিল, কত ঘন জঙ্গল ছিল, সব উধাও হয়ে যাচ্ছে। কি যে হচ্ছে কি জানি। মানুষগুলোর কীর্তি, ওরা তো প্রায় আসে গাছ কাটে। একটা কথা শুনেছিলাম, ওরা নাকি ঘর বাড়ি বানানোর জন্য গাছগুলো নিয়ে যায়। কিন্তু ওরা যদি সব গাছ কেটে ফেলে, তাহলে আমরা বাঁচবো কিভাবে? আমাদের খাবার আসবে কোথা থেকে? এই বন তো ধীরে ধীরে রুক্ষ হয়ে যাচ্ছে। আমারও তো সেটাই চিন্তা। এভাবে চলতে থাকলে আমাদের না খেয়ে মরতে হবে। তাহলে এখন আমাদের কি হবে? খাবারের অভাবে কি আমরা না খেয়ে মরে যাবো নাকি? আমাদের কি বাঁচাবার কোনো উপায় নেই? একটা উপায় হয়তো আছে। আমার এক শিয়াল বন্ধু আছে, নাম চতুর। মানুষেরা বলে নাকি সে খুব চালাক, তাদের সব বুদ্ধি নাকি সে জানে। তাই নাকি? তাহলে তো দারুণ হয়। তার কাছে গেলে যদি কোনো সমাধান পাওয়া যায়। চলো ওর কাছে যাই, ও নিশ্চয়ই আমাদের একটা পথ দেখাতে পারবে। আর এক মুহূর্তে এখানে থাকা যায় না। চলো চতুরের কাছে যাই। এরপর গরু এবং উট মিলে বুদ্ধির জন্য তার বন্ধু চতুর মানে শিয়ালের কাছে চলে যায়। কি বন্ধু, হঠাৎ আমার রাস্তা নাই? তোমাদের তো দেখাই পাওয়া যায় না। ওই বন থেকে বেরোতেই চাও না? বন্ধু, আমাদের অবস্থা খুব খারাপ। বন উজাড় হয়ে যাচ্ছে, আর কোনো খাবার নেই। ধলা আর আমি খুব বিপদে আছি। তোমাদের সমস্যাটা আসলেই গুরুতর। এই বনটা অনেকদিন ধরেই দেখছি কেমন জানি শুকিয়ে যাচ্ছে। মানুষগুলো নির্বিচারে গাছ কাটছে, যার ফলে তোমাদের খাবার ঠিকমতো পাওয়া যাচ্ছে না। তাহলে কি কোনো উপায় নেই? আমরা না খেয়ে মারা যাব? আছে, এই সমস্যার সমাধান মানুষেরা পারবে না, কিন্তু আমার কাছে একটা উপায় আছে। এই বনের উত্তর দিকে একটা বিশাল বড় পাহাড় আছে। সেই পাহাড়ের উপর একজন ঋষি বাস করে। তিনি বনের এসব রহস্যের কথা জানেন। একজন ঋষি? তিনি কি আমাদের সাহায্য করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। তিনি খুব জ্ঞানী। তার কাছে গেলে তিনি তোমাদের একটা পথ দেখাতে পারবেন। প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনার উপায় হয়তো তিনি বলতে পারবেন। সত্যি? তাহলে তো আমাদের এখনই যাওয়া উচিত। যাও, কিন্তু সাবধানে যেও। পথটা অনেক দুর্গম, কিন্তু ধৈর্য ধরলে তোমরা ঠিকই ঋষির কাছে পৌঁছাতে পারবে। তিনি তোমাদের হতাশা দূর করবেন। ধন্যবাদ বন্ধু, তুমি আমাদের অনেক বড় একটা সাহায্য করলে। তাহলে আমরা দেরি না করে যাই। এরপর ধলা এবং লম্বু মিলে পাহাড়ের সেই দুর্গম পথ দিয়ে সাধুর কাছে পৌঁছায়। কারা তোমরা? তোমাদের তো চিনতে পারলাম না। এই দুর্গম পথ দিয়ে আমার কাছে এসেছো কেন? হে সাধু পুরুষ, আমরা অনেক দূর থেকে এসেছি। আমাদের বন এখন আর বন নেই। আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। আমি তোমার বেদনা বুঝতে পারছি প্রাণী। তোমার চোখে আমি প্রকৃতির কষ্ট দেখতে পারছি। মানুষ তাদের লোভের বশে সব ধ্বংস করে দিচ্ছে। আমার পেটে আজ কদিন ধরে খিদে। যেখানে আমি একসময় সবুজ সবুজ ঘাস খেতাম, এখন সেখানে শুধু ধুলো আর শুকনো মাটি। আমি জানি প্রকৃতির নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছে, কিন্তু প্রতিটি ধ্বংসের পর নতুন জীবন আসে। তুমি সেই নতুন জীবনের খোঁজ চাও। কিন্তু সাধু বাবা, আমি কিভাবে খুঁজবো? আমি তো জানি না কোথায় যাব। আমার তো কোনো আশ্রয় নেই। তোমার হতাশা আমি অনুভব করছি, কিন্তু সবকিছু শেষ মানে সবকিছু শেষ নয়। প্রকৃতি নিজের নতুন জীবন ধারণের শক্তি রাখে। আপনার কথা আমি বিশ্বাস করি, কিন্তু সেই নতুন জীবনের ঠিকানা কোথায়? আমি কোথায় গেলে আবার খাবার পাবো? এই পাহাড়ের ঠিক পেছনে আরেকটি বন আছে। সেটি এখনো মানুষের লোভ থেকে দূরে। সেখানে গেলে তুমি খাবারের কোনো অভাব বোধ করবে না। সত্যি বলছেন সাধু বাবা? এমন জায়গা কি পৃথিবীতে আছে? আমি তো ভেবেছিলাম বন শেষ হয়ে গেছে। হ্যাঁ আছে, সেটি অনেক গভীর আর বিশাল। সেখানে আছে বড় বড় গাছের সারি। সেই বনটা কি অনেক দূরে? আমরা দুজন কি সেখানে পৌঁছাতে পারবো? পথটা তো মনে হয় খুবই কঠিন।
রাস্তাটা সহজও নয় কিন্তু অসম্ভবও নয়। তুমি যদি ধৈর্য ধরে পথ চলতে পারো তাহলে নিশ্চিন্তভাবে সেই বনের খোঁজ পাবে। তাহলে আপনি আমাকে সেই পথ দেখান বাবা। আমি আর এক মুহূর্ত এই শুষ্ক বনে থাকতে চাই না। আমার ভিতরে নতুন জীবনের আশা জেগেছে। এই পাহাড়ের চূড়া থেকে পশ্চিম দিকে যাও, বেশ কয়েকদিনের পর হাঁটতে হবে। এরপর তুমি একটি ছোট নদী দেখতে পাবে। ছোট নদীটা কি পার করতে পারবো? আর সেটা পার করতে পারলে কি আমরা নতুন বনটা পাবো? আমি আপনার কথা মেনে চলবো সাধু বাবা। নদীটি পার হলেই তুমি তোমার নতুন জীবন পাবে। সেই বন তোমার সমস্ত কষ্ট দূর করবে। তোমার যাতে আমার আশীর্বাদ রইল।